নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরও একটা নতুন উপকথায় সকলকে স্বাগতম। সকাল 9:30 বাজে। আকাশটা আজকে বেশ পরিষ্কার আর একদম ঝকঝকে রোদ উঠেছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর 1-2 দিনের মধ্যে মনে হচ্ছে কম্বল টম্বলও নামাতে হবে। সকালের দিকটায় আর সন্ধ্যের পর থেকেই হালকা একটা কিছু গায়ে চাপালে একটু আরামই লাগছে। আজকে তো ঘরে সবজিপাতি তেমনভাবে কিছুই নেই। সকালবেলা বিগ বাস্কেট থেকে অর্ডার করে এই কটা জিনিস একটু আনিয়ে নিলাম। একটা দুধের প্যাকেট, একটা পনির, এই দই, এই ব্রেডটা আনিয়েছি, বিকেলের টিফিনটা হয়ে যাবে। এদিকে একটা ব্রোকলি, একটু গাজর আর একটা ফুলকপি। ওইদিকে আর একটা প্যাকেটে একটু আলু, টমেটো আর ক্যাপসিকাম রয়েছে। একটা তরকারি করার মতন ব্যবস্থা করে নিলাম। বিকেলে অর্ক অফিস থেকে ফেরার পথে বলল বাজারটা হয়ে আসবে। ভেবেছিলাম শুধু আলু আর পনিরটাই অর্ডার করে নেব, পনিরের সবজিটা করলে মেয়েরও হয়ে যাবে। তারপর অনলাইনে এই শীতের এত সবজি দেখে হাত ইশফিশ করছিল, একেবারে আনিয়েই রাখলাম। জিনিসপত্র আসার পর ভাবলাম রোজের হালকা পনিরের তরকারিটা তো করাই হয়, আজকে একটু অন্যরকম করি, সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। বিকেলে টিফিনটার জন্য আবার ডিমটা একটু ঘরে আনিয়ে রাখলে খুব সুবিধা হয়, কিন্তু আমরা ডিমটা খুব প্রয়োজন না পড়লে অনলাইনে অর্ডার করতে পারি না। প্রথমত বাইরের তুলনায় ডিমের দামটা অনলাইনে বেশ খানিকটা বেশিই থাকে, আর শুধু ডিম কিনতে একটু দূরে যেতে হয় ঠিকই, কিন্তু অনলাইনে আরও একটা প্রবলেম হয়, বেশিরভাগ সময় ডিম ডেলিভারি দিতে গিয়ে দেখা যায় ফেটে গেছে, অগত্যা আবার রিফান্ড নেওয়ার একটা ব্যাপার থাকে। বাকি সবজিপাতি যা যা আনানো হয় বেশ ফ্রেশ থাকে, তবে এই যে শীতকালটা ভ্যারাইটি সবজির একটা ঝুড়ি নিয়ে আসে না, বিভিন্ন ধরনের রেসিপি না মাথায় একেবারে গুড় করতে থাকে। আজকেও যেটা বানাবো অনেকটা ওই পনির নবরত্ন গোছের রান্না, তবে পেঁয়াজ রসুন ছাড়া একটু হালকাই করব, যাতে মেয়েও খেতে পারে। ব্রোকলিটা খুব একটা ছোট পিস করলাম না, এমনিতেই নরম সবজি তো গলে যেতে পারে। আর অল্প করে একটু ফুলকপিও অ্যাড করছি। নামেই নবরত্ন, আজ আর 9 রকমের রত্ন জোগাড় করতে পারিনি, যা আছে তাই দিয়েই রান্না হবে। আমাদের আবার রেফ্রিজারেটরটা গেছে খারাপ হয়ে, জানেন। যখন বাড়িতে ছিলাম না তখনই হয়েছিল, অর্ক আর একা এত কিছু ম্যানেজ করতে পারেনি। কাল আর আপনাদেরকে এটা বলতে একদমই ভুলে গেছিলাম। কালকে বাড়িতে এসে বিকেলবেলাতে পুরো ফ্রিজ ভালো করে পরিষ্কার করে রেখেছি। কোম্পানিতে খবর দেওয়া হয়েছে, ট্রেনে থাকতেই ফোন করে কনফার্ম টাইম দিয়ে রেখেছিলাম। আজকে দুপুরে এসে ঠিক করে দিয়ে যাবার কথা। কিছু নিত্য ব্যবহারের জিনিস এখন আমাদের জীবনের সাথে এতটাই জড়িয়ে গেছে যে একটা দিনও অ্যাডজাস্ট করা মানে মনে হয় অনেক বড় অ্যাডজাস্টমেন্ট। ফ্রিজও ঠিক সেরকমই একটা জিনিস। 2 থেকে 3টের মধ্যে আসবে বলেছে, তারই মধ্যে রান্না বান্না কমপ্লিট করে বাকি কাজও কমপ্লিট করে নিতে হবে। 2-3 পদের রান্না এই জন্য আজকে আর করছি না, ফ্রিজটা ঠিক না হওয়া পর্যন্ত না এই একটা প্রবলেম থেকেই যাবে। এদিকে রান্নাটাও চাপিয়েই দিলাম। পনিরগুলো একটু নুন দিয়ে ভেজে তুলে নিই, মাঝখানে টুক করে আবার মোহরকে একটু খাইয়েও নিলাম। এখন এই ঠান্ডা পড়ার পর থেকে দেখছি সকাল 10টার আগে সে চোখ টেনে খুলতেই পারছে না। জোর করে টেনে তুললাম, তারপর খাইয়ে দাইয়ে নিয়ে এইবার একটু নিশ্চিন্তে রান্নাটা চাপালাম। ব্রোকলি আর ফুলকপিটা দুটোই একটু ভেজে তুলে রাখছি। এই রান্নাটাতে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি না, পুরোটাই রাইস ব্র্যানে করছি। ব্রোকলিগুলো আগে ভেজে তুলে নিলাম, বেশি নরম হয়ে গেলে তরকারির মধ্যে না পুরোটা ঘেটে যাবে। এবার সবজিগুলো নুন দিয়ে হালকা সাঁতলে তুলে রাখবো। সবজিটা এদিকে একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে ওইদিকে একটা মশলা বরং বানিয়ে নিই। এখানে অল্প চিনেবাদাম আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন মতন পোস্ত গুঁড়ো, আমার কাছে পোস্ত আর সাদা তিল গুঁড়ো করে রাখাই থাকে। আর দিলাম 2 টেবিল স্পুন মতন টক দই, এটার একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে ছোট ছোট সাইজের 2টো টমেটো কুচিয়ে নিলাম। এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে দিই। তেলে অল্প সাদা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখলে বেশ একটু নরম হয়ে যায়। এবার ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিয়ে এর মধ্যে অল্প আদা বাটা আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
হলুদটা দেবো না। এবার ভালো করে কষিয়ে নিয়ে পোস্ত বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে সবজিটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। শুরু থেকে সব আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে যেটুকু একটু সময় লাগে, বাকি রান্নাটা কিন্তু খুব বেশি সময় সাপেক্ষ নয়। আর পাঁচমিশালি সবজি যদি পরিমাণের কমও থাকে, একটা সুবিধা হয় যে সমস্ত রকমের আইটেম একটু একটু করে দিলেও তরকারির টোটাল কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটা হয়ে যায়। একটু বাটার দিলাম, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে দিচ্ছি। যাই, এবার মেয়েকে স্নান টান করিয়ে লাঞ্চটাও আজ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। শিখলি কিছু? হ্যাঁ, কিরে কিছু শিখলি? কালকের পর থেকে ব্যাগপ্যাকগুলো কিছু আনপ্যাক করা হয়েছিল না, তো আজকে দুপুরের পর থেকে ব্যাগগুলো একটু আনপ্যাক করা শুরু করেছিলাম। তো তার মধ্যে এই বড় থলিটা, এই এত বড় একটা থলি, সেটা ব্যাগ থেকে বের করলাম। এই থলিটার মধ্যে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, দেখাবো। ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই কলকাতায় যাই এমন বিভিন্ন ধরনের মশলা, বিশেষ কিছু ধরনের মশলা যেগুলো আমাদেরকে কলকাতা থেকে এখানে নিয়ে আসতে হয়, কারণ এগুলো এখানে পাওয়া যায় না। আমি একটা একটা করে দেখাতে দেখাতে আপনাদেরকে বলি। মাস্টার্ড পাউডার, এটা হয়তো উল্টো আসছে, বাট দেখে হয়তো বুঝতে পারবেন, মানে সর্ষের গুঁড়োর পাউডার। এইটা কিন্তু এখানে পাওয়া যায় না। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মশলার সানরাইজ কোম্পানির কোনো জিনিসই এখানে পাওয়া যায় না। বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আছে, কিন্তু সানরাইজটা পাওয়া যায় না। তো সানরাইজ রিলেটেড যে ধরনের স্পেশাল মশলাগুলো থাকে, যেগুলো আমরা ইউজ করি, সেগুলো নিয়ে আসতে হয়। সর্ষে বাটাটা তো আমাদের বাঙালিদের রান্নায় খুব ব্যবহার হয়, কিন্তু এখানকার লোকজন কিন্তু সর্ষে বেটে বা সর্ষে গুঁড়ো করে কোনো রান্নায় ব্যবহার করে না, যে কারণে এখানে মাস্টার্ড পাউডার পাওয়াও যায় না। ঘরে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায়, কিন্তু যেহেতু রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই জন্য আসার সময় সবসময় এই জিনিসটা আমরা বাড়ি থেকে নিয়ে আসি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে একদম অথেন্টিক গরম মশলা, যেগুলো ধরুন ওই চাকি ভাঙানোর দোকানে যে একদম পিওর যে গরম মশলা ওরা তৈরি করে গুঁড়ো, সেই গরম মশলার গুঁড়ো। এইরকম বেশ অনেকগুলো প্যাকেট আমরা বাড়ি থেকে নিয়ে আসি। তারপরে যখন শেষ হয়ে যায় তখন ঘরে আবার গরম মশলাটা গুঁড়ো করে নিই। এখানকার গরম মশলার প্যাকেট যে পাওয়া যায়, কোম্পানির গরম মশলা বলুন বা এমনি লোকাল ব্র্যান্ড বলুন, গরম মশলাগুলো কীরকম হয় বলুন তো? গোটা গরম মশলার ক্যাটাগরিতে যত ধরনের মশলা পড়ে, মানে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, শাহি জিরে, এই ধরনের মশলা রিলেটেড যত ধরনের জিনিস আসে লিস্টে, সমস্ত ধরনের মশলাকে গুঁড়ো করলে যে গুঁড়োটা হয়, এখানকার মানুষ গরম মশলা বলতে বা রেডিমেড এখানকার গরম মশলা ঠিক ওই রকম হয়। এবার আমরা যে ধরনের গরম মশলাগুলো ব্যবহার করি, ওটার থেকে এখানকার গরম মশলাগুলোর টেস্ট বেশ আলাদা। রান্নার টেস্টটাও অনেকটাই পাল্টে যায় ওই গরম মশলাটা ইউজ করলে, তো খুব একটা স্যাটিসফ্যাকশন আসে না। কিন্তু এইটা আমার খুব এসেনশিয়াল জিনিস, সেজন্য এই গরম মশলার গুঁড়োটা আমাকে ওখান থেকে নিয়ে আসতে হয়। এইটা হচ্ছে এই যে তরকা রান্না করলে যে আমাদের তরকার মশলা আমরা যে ইউজ করি, সেই তরকার মশলা, এইটাও কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। এই তরকার মশলাটা আমি অন্য ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো এখানে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তরকা মশলা পাওয়া যায় না। তো এইটা আমি একটু শখ করে নিয়ে এসেছি, বেশি আনিনি, যে 2 প্যাকেট এনেছিলাম, যে কদিন চলবে এরকম একটা ব্যাপার। ইম্পর্টেন্ট জিনিস আমরা খুবই ইউজ করি, সেটা হচ্ছে পাতা চা। এখানে কিন্তু পাতা চা একদমই পাওয়া যায় না। এখানকার লোক লিকার চা বা লাল চা কি জিনিস জানে না, মানে তারা খায়ই না, ওটা তাদের কাছে চায়ের ক্যাটাগরিতেই পড়ে না। কিন্তু আমাদের ঘরে একটু লিকার চাটা খাওয়া হয়, আপনারা দেখেছেন অলরেডি আমার ব্লগে।
আমরা একটু লিকার চাটা প্রেফার করি বা গ্রিন টি প্রেফার করি। তো আমাদের রেগুলার বেসিস চা বলতে লিকার চাটাই খাওয়া হয়। তো এই পাতা চা যেটা দিয়ে লিকার হয়, এই পাতা চাটা আমাকে কলকাতা থেকে আসার সময় বেশ পরিমাণ মতো নিয়ে আসতে হয়, যাতে অনেকটা দিন চলে যায়। এখানকার মানুষজন গুঁড়ো চা দিয়ে দুধ চা বানিয়ে খান, কিন্তু পাতা চা সে কারণে এখানে পাওয়াই যায় না। আর একটা জিনিস সেটা হচ্ছে বড়ি। আমাদের বাঙালিদের রান্নায় তো অনেক রকমের আইটেমে এই বড়িটা ইউজ হয়, খুবই ইউজ হয়। এখানে বড়িও পাওয়া যায় না, এটা একটা জিনিস। বড়ি একেবারে পাওয়া যায় না বললে ভুল হবে। এখানে মুসুর ডালের বড়ি পাওয়া যায়, কিন্তু খুব রেয়ার। সব দোকানে রাখে না। সমস্ত গ্রসারির দোকানে গেলে আপনি জিজ্ঞেস করলে ওরা দিতে পারবে না, ওরা রাখে না। খুব স্পেসিফিক কিছু কম পরিমাণ দোকানে সেখানে মুসুর ডালের বড়ি পাওয়া যায়, কিন্তু মুসুর ডালের বড়িটা খেতে অতটা ভালো লাগে না। এইটা হচ্ছে বিউলির ডালের বড়ি যেগুলো হয়, সেই বিউলির ডালের বড়ি, যেটা খুব টেস্টি হয়। তো সেই কারণে এই বড়িটাও আমাকে কিন্তু কলকাতা থেকে নিয়ে আসতে হয়। এই বড়ির প্যাকেট আমি 3খানা প্যাকেট নিয়ে এসেছি। এবার যেটা হয় যে মানে পরিমাণটাও বুঝে আনতে হয়, অনেক পরিমাণ একসাথে নিয়ে আসা যায় না, পরিমাণটা একটু বুঝে ইউজ করতে হয়। যতদিন চললো এরকমভাবেই চালাতে হয় আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে, এটা আবার ভেঙে খাওয়াও হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এই কাজু বাদামগুলো। আমরা যে দীঘা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এই কাজুগুলো কিনে আনা হয়েছিল। কিন্তু এইটার ব্যাপারে একটা কথা বলবো, মানে কাজু বাদাম তো সব জায়গাতেই পাওয়া যায়, তবে আমাদের এখানকার কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটসের কোয়ালিটিটা খুব ভালো। মানে আপনি কাজু বলুন, কিশমিশ বলুন, আমন্ড বলুন, যে কোনো ড্রাই ফ্রুটসের যে কোয়ালিটি সেটা কিন্তু এখানে বেশ ভালো। এই জাস্ট কয়েকটা জিনিস যেগুলো আমাদেরকে কলকাতা থেকে নিয়ে আসতে হয়। এখন জাস্ট ব্যাগগুলো আনপ্যাক করা হচ্ছে, সব জিনিসপত্র বের করা হচ্ছে এখন আস্তে আস্তে। সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ছোট্ট জিনিসটা একটুখানি শেয়ার করি। আপনাদের সাথে কথা বলা শেষ হতে না হতেই অর্কও চলে এসছে। এবার বিকেলে টিফিনটাও রেডি করে ফেলি। এই স্যুপ দুটোর প্যাকেট ঘরেই ছিল, এখন ভাবছি কোনটা করব। একটা ইটালিয়ান মাশরুম স্যুপ আর একটা মানচাও স্যুপ, দুটোই ভেজ, আর কোনোটারই টেস্ট পরিচিত নয়। থাক, আজকে মানচাও স্যুপটাই করি। স্যুপের প্যাকেট আনা হলে সাধারণত ননভেজই আনা হয়। লাস্ট টাইম ননভেজ অ্যাভেলেবেল ছিল না বলে এই ভেজের প্যাকেট দুটোই নেওয়া হয়েছিল। একবারটা খেয়ে দেখা যেতেই পারে। যেদিন হাতে সময় কম থাকে সেই দিন এই রেডি টু কুকের ব্যবহারটা আমাকে করতে হয়। কিন্তু এই স্যুপের কালারটা দেখে আমার একটু পছন্দ হচ্ছে না। স্মেলটা যদিও বেশ ভালো। স্যুপে আমি একটা ডিম দেওয়াটা প্রেফার করি, তাতে স্যুপটা একটু ঘন হয় আর খেতেও বেশ টেস্টি হয়। কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এবার একটু দেখে স্যুপ মনে হচ্ছে। ওদিকে স্যুপটা রেডি। বিকেলে টিফিনে রোজ নিত্য নতুন কিছু না কিছু খাবার বানাতে তো ভালোই লাগে, কিন্তু সব সময় যে নতুন নতুন আইডিয়া মাথায় আসে এমনটাও নয়। স্যুপের সাথে কপিস ব্রেড টোস্টও করে দিই, তাতে একটু হেভি হবে আর খেতেও ভালো লাগে। ব্রেডগুলোতে একটু বাটার লাগিয়ে নিয়েছি, এবার দিয়ে দিই। আসার সময় কোথায় নাকি গরম গরম জিলিপি ভাজছিল, সেটা নিয়ে এসেছে। এই দিয়ে দিব্যি বিকেলে টিফিনটা হয়ে যাবে। নাও, এখানে তো একজন আছেই যাকে না দিয়ে খাওয়া যায় না। নিজের বিকেলে টিফিন কিন্তু খাওয়া কমপ্লিট, তবু জিলিপি টেস্ট না করলে কি হয়। আমিও এখন টিফিনটা একটু করি। আজকের মতো তাহলে এটুকুই। আবার দেখা হবে একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুভরাত্রি।